আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ দেখাবো কিভাবে আদা রসুন ডিপে সংরক্ষণ করবেন। ডিপে রাখার পরেও সেটা এরকম সফট থাকবে, মনে হবে যেন নর্মাল থেকে বের করেছেন। সো চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে আধা কেজি রসুন 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এখন হাত দিয়ে এভাবে ডলা দিলেই দেখবেন রসুনগুলা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। খোসাগুলো এমনিতেই হাত দিয়ে ডলা দিলে উঠে যাবে। অবশ্যই রসুনগুলোকে 2 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন, না হলে খোসাগুলো সফট হবে না। অনেক খোসাগুলো উঠবে না, সেগুলো এভাবে আপনারা হাত দিয়ে নখের সাহায্যে উঠিয়ে নিতে পারেন। রসুনগুলোকে অবশ্যই পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন রসুনের খোসাগুলো সফট হয়ে গেছে। আলতো হাতে প্রেস করলেই রসুনের খোসা উঠে আসবে। ভিডিওটি খুবই হেল্পফুল হবে, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসতে পারে। দেখুন আমার রসুনগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আজ আমি আদা ও রসুন সংরক্ষণ করা দেখাবো। এই জন্য আদা নিয়েছি, আধা কেজি আছে এখানে। দেখুন আদাগুলাকে ছিলে এভাবে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি রসুন। একটু আগে যে রসুনগুলো পরিষ্কার করে নিলাম সেগুলা, এখানে আধা কেজি রসুন আছে। আমরা এখন চলে যাব ব্লেন্ড করতে। আদাগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে নিব। যেহেতু ডিপে সংরক্ষণ করব সেহেতু কোনো পানি ব্যবহার করব না। লবণ ও তেল দিয়ে আমরা আদাটাকে ব্লেন্ড করে নিব। পানি দিয়ে ব্লেন্ড করলে ডিপে রাখলে দেখবেন বরফ হয়ে যাবে, ওটা ব্যবহার করতে বেশ অসুবিধা হয়। আমরা এখন লবণ অ্যাড করে দিব। এখানে 40 গ্রাম লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব তেল। আমি এখানে 100 গ্রাম তেল দিয়েছি। আপনারা যখন তরকারিতে আদা বাটাটা ব্যবহার করবেন তখন তেল এবং লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, যেহেতু আদা বাটায় তেল এবং লবণ দিয়ে ব্লেন্ড করতেছি। সো এটা একটু খেয়াল রাখবেন। আমরা এখন ব্লেন্ডার জারটা অন করে দিয়েছি। দেখুন আদা বাটা হয়ে গেছে। আদাটাকে মিহি করে বেটে নিয়েছি। দেখুন এখন একটা বাটিতে ঢেলে নিব। আমি এই বাটিতেই ডিপে সংরক্ষণ করব, এই জন্য এরকম একটা বাটি সিলেক্ট করেছি। পুরো আদাটাই বাটিতে ঢেলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। ফিরে আসছি রসুন ব্লেন্ড করতে। রসুনগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু হেল্পফুল হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এখন অ্যাড করে দিলাম 40 গ্রাম লবণ ও 100 গ্রাম তেল। তেল দিয়ে ঢাকনা লাগিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব রসুনগুলোকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। রসুনগুলোকে একটা বাটিতে ঢেলে নিব। আমি এখানে ঢাকনাযুক্ত বাটি ব্যবহার করেছি, যেহেতু ডিপে রাখবো। দেখুন আমার দুইটাই ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি রসুন ও আদাগুলোকে ডিপে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। যেহেতু এগুলো ডিপে সংরক্ষণ করব অবশ্যই ঢাকনাযুক্ত বাটি নিব। এখন আমি সারা রাত ডিপে রেখে দিব আদা ও রসুনগুলোকে। আমি ফিরে আসব সকালে। দেখুন সকাল হয়ে গেছে, আমি আদা রসুনটাকে বের করে নিব। আপনাদের এখন দেখাবো সারা রাত ফ্রিজে রাখার পরেও আদা রসুনটা একটুও জমেনি। দেখুন আমি বাটিগুলা ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মনে হচ্ছে এই মুহূর্তে বেটে নিয়েছি। ডিপে রাখা এটা বোঝাই যাচ্ছে না। আপনারা চাইলে গরম মশলা, জিরা, শুকনা মরিচ, কাঁচা মরিচ সেম প্রসেস ফলো করে বেটে নিতে পারেন। পরবর্তীতে কিসের ওপর ভিডিও দেখতে চান কমেন্টসে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।